আসেন, ভালো আছেন তো? পাওয়া গিয়েছে, উনি জমি দেয়নি। বলা আছে কি কাজ করা হবে কৃষকের সঙ্গে এটা কেমন আছে তুমি? করছেন একটু বলা আছে কি করা হবে পরে এই আলোচনা নিয়ে ব্যস্ত আছি সবসময়। সবার প্রতি একটা অনুরোধ, আমি দেশের মানুষ, আমাকে যদি আপনারা দোয়া করেন, ভোট দেন, নির্বাচিত করেন, আমি একবার স্পষ্ট ভাষায় বলছি আমি শিক্ষক মানুষ। কোনো মাধ্যম ধরে আমাকে দেওয়া নেই না, কোনো মাধ্যম না। আমি চাবো এলাকার সবাইকে উন্নতি করা। আর আমার বক্তব্য শুনে কৃষকের উন্নতি হবে। কৃষককে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে পারি তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে। কারণ একজন আমার মধ্যবিত্ত পরিবার, আমার কৃষক, আমি এগুলো কাজ করছি, ধান লাগাচ্ছি, আলু, আমি বুঝি তো। তো আপনার একটা ছেলেকে লেখাপড়া শেখাচ্ছেন, তাহলে আপনাকে যদি স্বাবলম্বী করে তাহলে ছেলেটার লেখাপড়া হবে, ওই ছেলে তো দেশের জন্য কাজে লাগে, তাই না? আর আমরা তো ইতিপূর্বে দেখেছি যে আমাদের সব জায়গারই একটা আঞ্চলিক টান থাকে। আমাদের এই এলাকায় কিন্তু অনেক যোগ্য মানুষ কিন্তু ছিল, তার মধ্যে একটা ছিল আমার খাস। আমি তার কাছে 5 বছর লেখাপড়া শিখেছি, আমার আব্বাও না। তো আমরা কিন্তু সে সময় সম্মান দিতে যাইনি। ভাইয়ের সাথে সে সময় সম্মান দিতে না পারার কারণ ছিল দলীয় টান ছিল সবার। আওয়ামী লীগ আর বিএনপি জামাত খুব কম। আবার আমার ইব্রাহিম চাচা উনিও ফেল করেছেন। সবসময় এমপি একদিকে যাচ্ছে, উন্নয়ন সেদিক হচ্ছে। এই মসমল হাই স্কুলে বলে আসলাম, এত ছাত্র, এরা বিল্ডিং নাই, যে স্কুলের ছাত্র নাই সেই স্কুলে 5 বিল্ডিং। আমার এলাকার কত গুরুত্বপূর্ণ রাস্তা মানুষ হাঁটতে পারছে না, জমিতে ধান লাগাচ্ছে, রাস্তার উপর মানুষ সোশ্যাল মিডিয়া দেখানো দেন, ওরা দেখা রাস্তা কোনটা বলা মুশকিল, সব রাস্তায় হয়। অনুরোধ করবো আপনাদের কাছে, এবার তো আওয়ামী লীগ না না, এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, মানে কি আওয়ামী লীগের ভোটার তো নিষিদ্ধ না, ভোটার নিষিদ্ধ হয়েছে কি না, এরকম নিষিদ্ধ বহু দল হয়, একবার নিষিদ্ধ হয় আবার ফিরা পায়। যখন ফিরা পাবে তখন আমরা সবাই দেখবো। আর এখন আমরা সবাই অনুরোধ করবো আঞ্চলিক টানে আমার দয়া করে সবাই ভোট দেবেন এলাকার বাবু আসেন তো, সবাই ভালো থাকেন। ডিস্টার্ব দিলাম আপনি না, আমার গ্রামের বেশিরভাগই ভাই ভাইস্তা। হ্যাঁ, তো আসলে আশা করব আমরা যেটা পশ্চিম বাগমারায় ঘটনা সেটা যেন আমাদের জন্য হয় অবশ্যই, ইনশাআল্লাহ। একটা প্রোগ্রামও স্যারের বার দিইনি, ইনশাল্লাহ আসি সামনে। এরা কিন্তু আমার হাতে ঘোরা ছেলে পেলে। ওই যে আমার 14 দাদা আসতেছে, চিত্তরঞ্জন দা। দাদা 71 সালে বয়স কত ছিল আপনার দাদা? বিজয় মিছিল করতে পারছি ভাই, বিজয় মিছিল করতে পারছেন। তাহলে নতুন প্রজন্ম তারা কিন্তু 71 ইতিহাস জানে না। 71 যা ঘটেছে কোন রকম ভাবে যদি তারা যায় তার চেয়ে কিন্তু ভয়ানক। আগে থেকে সুপরিচিত আপনি দুজনের পার্টনার হিসেবে ছিলেন, মহানীয় পার্টনার হিসেবে তো দাদা আপনি তো জানেন না সম্পর্কে, আমি কোনো ধর্ম বর্ণলে চলে, আমি সবাইকে চেনার চেষ্টা করি মানুষ। আমরা এই দেশে যারা জন্মগ্রহণ করবে, আমাদের নেতাও বলেছে সকলে দেশের সমান অধিকার পাবে, এবং 31 দফার মধ্যে আমাদের নেতা কিন্তু লিখে দিচ্ছে তাদের একবার নাগরিক নিশ্চয়তা, সকল সুযোগ নিশ্চয়তা প্রদান করছে, সংসদে বিল পাস করছে, সব লেখা আছে। তো আমরা সব ভালো থাকি দাদা, একটু দেখেন, আশীর্বাদ থাকবে আমাদের আশীর্বাদ। যদিও আমার কামনা করে খুব ফাঁকা জায়গা আছে, 5 ঘরে আজকে রাতে কোয়ালে পাড়া একটা বাড়ি।